বগুড়ায় এনজিও কর্মীর টাকা ছিনতাই করে বিলাসিতা। যুব সমাজ কোথায় যাচ্ছে? সমাজ সচেতন ভিডিও এটি, আশা করি সঙ্গেই থাকবেন। ছিনতাইয়ের টাকা দিয়ে যখন একদল যুবক বিলাসবহুল জীবন কাটায়, তখন প্রশ্ন আসে, সমাজ কি নষ্ট হচ্ছে? সম্প্রতি বগুড়ায় এমনই এক ঘটনা ঘটেছে। একজন এনজিও কর্মী থেকে ছিনতাই করা টাকা দিয়ে চলছিল পার্টি, বাইক রাইড আর রেস্টুরেন্টে আনন্দ। বগুড়ায় এক এনজিও অফিসার গ্রাহকদের ঋণ সংগ্রহ করে ফিরছিলেন। এই সময়েই দুর্বৃত্তরা তার পথ আটকে টাকা ছিনতাই করে। অভিযোগে জানা গেছে প্রায় ৮০,০০০ টাকা নিয়ে পালায় তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক এরপর স্থানীয় এক ফাস্ট ফুডে বিলাসী খাবার খাচ্ছে। পরে শহরের নামি জায়গায় মোটর সাইকেলে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের। শেষ পর্যন্ত পুলিশ তাদের ধরেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অপরাধের পেছনে দায়ী কে? সমাজের বিশ্লেষণের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে দাঁড়ায়, আজকাল যুব সমাজের একটা অংশ কন্টেন্ট দেখে, সোশ্যাল মিডিয়া দেখে কেবল টাকা থাকলেই মজা এমন ভাবনা নিয়ে বেড়ে উঠেছে। কিন্তু এই চিন্তাধারায় যখন সহজ পথ খোঁজে, তখন তারা ভুল পথে পা বাড়ায়। ছিনতাই, চুরি, অপকর্ম এসবের শুরুটাও ছোট থেকেই হয়, আর সেই অপরাধের শিকার হয় সাধারণ মানুষ, যেমন এই এনজিও কর্মী। আপনি কি করতে পারেন? অপরাধ করলে সেটা লুকানো যায় না, ধরা পড়বেই। অপরাধী যত বড়ই হোক, বিচার হবে। সমাজ হিসেবে আমাদের উচিত ছোট বয়স থেকেই নৈতিক শিক্ষা দেওয়া। পিতা মাতা, শিক্ষক, সমাজপতি সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। মিডিয়ার গ্ল্যামার দেখিয়ে যারা নকল বিলাসিতা দেখায়, তাদেরও জবাবদিহি করতে হবে। পরিশেষে আমি এটাই বলবো, একজন এনজিও কর্মীর টাকা ছিনতাই শুধু একটা অপরাধ নয়, এটা একটা সমাজের রোগের লক্ষণ। চিন্তা করুন, আপনার সন্তান কি শিখছে? এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, তাহলে শেয়ার করুন। একটা পরিবর্তন আপনার মাধ্যমেই শুরু হতে পারে।